সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা। ঠিক আছে, তাহলে সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, এটা একটা দোয়া। কি দোয়া? এটা একটা দোয়া। অর্থাৎ মুসল্লি রাহিমাহুল্লাহর জন্য এটা একটা দোয়া করা হয়েছে, যিনি মুসল্লি। 2 নম্বর, এই বাক্যটা দোয়া থাকার কারণে এই বাক্যটা পরিপূর্ণ মিললের জন্য ইনশাআল্লাহ হবে। আর 1 নম্বর যে কথা, বাক্যের মাঝখানে ওয়াও থাকার কারণে জুমলায় আতিফা হতে পারে। আমরা তারকিব করে দেখাই, তারকিবটা আগেই লিখে নিলাম যাতে করে সহজে বোঝা যায়। তাইলে সাকাল্লাহু কি সাকা কি সাকা ফাইল, তার মধ্যে জমির আছে কি না, তার মধ্যে জমির নাই, এটা জমির জহির নাই। আল্লাহ কি ফাইল, আল্লাহ ফাইল। আচ্ছা, শুরুতেই ফাইল পাইলাম, আল্লাহ ফাইল, ফাইল মাফউল মুতাআল্লিক মিললে কিন্তু একটা বাক্য হয়, আমি সকলে জানি। জুমলা ফাইলিয়া সারা মুজাফ হু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিললে মাফউল হবে। কি হইছে? মাফউল হয়, মাফউল হইল। ফাইল ফাইল মাফউল মিলে একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেছে মোটামুটি মিলে। এই যেহেতু ওয়াওটা আমরা এখানে পাইছি, এই কারণে আমরা এই সাইডের বাক্যটারে আমরা বানাইলাম মাতুফ আলাইহি, মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। দরকার কি এখন? এখন দরকার কি? মাতুফের দরকার। মাতুফুন আলাইহি পাইয়া দিছি, এবং মাতুফের দরকার। আচ্ছা, ওয়াও কি হরফে আত? কি ওয়াও হরফে আত? আচ্ছা, জাআলা ফেল, জমির আছে ফাইল, জমির আছে কি ফাইল, ফেল ফাইল আমরা এখানে পাইলাম। এখন আল জান্নাতা মাফউলে আউয়াল, মাফউলে আউয়াল যেহেতু লিখলাম, এতে বোঝা গেল সামনে মাফউল আরেকটা আছে। মাফউলে আউয়াল মাসওয়া মুজাফ হু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাফউলে সানি, মুজাফ ইলাইহি মিলে কি হইছে? মাফউলে সানি। তাহলে মাফউলে সানি, মাফউলে আউয়াল, ফেল ফাইল মাফউলে আউয়াল মাফউলে সানি মিলে ওই যে রেখে আসছিলাম মাতুফে আলাইহি, মাতুফুন আলাইহি, ওই মাতুফুন আলাইহির কি হইছে? মাতুফ। কি হলো? মাতুফুন আলাইহি আর মাতুফ মিলে জুমলায় আতিফা। যেহেতু পূর্ণ বাক্যটাই কি, যেহেতু পূর্ণ বাক্যটাই কি আত। আবার জুমলায় ইনশাইয়া বলা যায়, যেহেতু পূর্ণ বাক্যটা একটা দোয়া, পূর্ণ বাক্যটা কি একটা দোয়া। আবার আরেকটাও বলতে পারবেন যে এই বাক্যটারে জুমলায় মুতারিদ বলা যায়। বাক্যের মাঝখানে যদি এরকম দোয়া আসে, জুমলায় মুতারিদ বলা যায়। এই কারণে বারবার আমি বলি যে তারকিব যদি ভালো করে বুঝে ফেলো, তাহলে আস্তে আস্তে তর্জমা করতে পারবা। আচ্ছা, তারকিব বুঝলে তর্জমা কিভাবে করা যায় আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করব। তবে তর্জমার ক্ষেত্রে এতটুকু মনে রাখা দরকার যে আমরা এর কোনো কায়দা নাই, আমি বলতেছি আমার পক্ষ থেকে। যদি ফেলিয়ার কোনো বাক্য এইভাবে শুরু হয়, যেমন ধরো দাখালা জাইদুন, ঠিক আছে? দাখালা কি জাইদুন ফিল বাইতি, এই যে দাখালা জাইদুন ফিল বাইতি, এখানে দাখালারে বাদ দিয়া এখন আমরা বাংলা এদিক থেকে লিখতে হয় না, দাখালারে বাদ দিয়া লেখবা যে গড়ে জায়ের প্রবেশ, এই যে সর্বশেষে ওইটা আমরা সেইটা তুলব, প্রবেশ করলো। তাই না? আরবি এই দিক থেকে লেখা আসে, বাংলা তুমি এই দিক থেকে লিখলেই তর্জমা হয়ে যায়। শুধু ফেইলের তর্জমাটা লাস্টে তুলবা। আর কায়দার মতো যদি আমরা তর্জমা তুলি, তাহলে আমরা জায়েদরে আগে আনবো, জায়েদরে কি আনবো? ফাইলরে আগে আনবো। জায়েদ গড়ে প্রবেশ করলো। it is a basic তরজমা। আমরা অ্যাডভান্স ইনশাআল্লাহ হাই কোয়ালিটির তরজমা আমরা ইনশাআল্লাহ করব। তবে ফেইলিয়ার তরজমাটা আরবি এদিক থেকে তোমরা লিখে আসবা, আর আরবির নিচে শুধু ফেইল ছাড়া তরজমা বসাই দিবা। বাকি ইসমিয়া মুবতাদা খবরের আলোচনা আমরা আরো পরে করব।
তার কিন্তু ভালো করে বুঝে যাবে, তারপরে তর্জমার নিয়ম ইনশাল্লাহ আমরা ভালো করে বুঝাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমল করার তৌফিক দেন।